মাইনাস ডিইউ ইউ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ ইজ ইকাল টু 0। আচ্ছা, এটা একটা বাইনোমিয়াল থিওরি দিয়েছে, দ্বিপদ উপপাদ্য একটা পাওয়া গেছে। এই দ্বিপদ উপপাদ্য থেকে আমাদেরকে ইকুয়েশান মানে বের করতে হবে, সমাধান করতে হবে, সলভ করতে হবে। তাহলে সলভ করা মানে আমাকে ইউর মান বের করতে হবে। তাহলে ইউর মান কিন্তু এখান থেকে এই ইকুয়েশান থেকে আমরা দুটো পাবো কি না, আমরা যেটা জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এটা থেকে এক্স এর ইকুয়েশান পেতে গেলে আমরা করি কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। তাহলে এইটা বসাবো এখানেও বসালে আমরা পাবো কি না ইউর মান পাবো কি না, ইউর মান পাবো এখানে মাইনাস আছে অলরেডি, তার মানে ডি হয়ে যাবে প্লাস মাইনাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার মাইনাস 4ac 4 এটা হচ্ছে 1 আর সিটা হচ্ছে ডিএফ বাই আসবে 2a 2 এটা। তাহলে প্লাস মাইনাস আছে মানে একটা প্লাস দিয়ে মান পাবো, একটা মাইনাস দিয়ে, তার মানে বস্তুর দুটো অবস্থান পাবো। তো বস্তুর দুটো অবস্থানের জন্য আমরা দুটো সদ্বিম্ব পাবো। তাহলে একটা প্লাস হচ্ছে আর একটা মাইনাস হচ্ছে। এবারে এইখান থেকে এটা শুরু, সমস্যাগুলো শুরু, যে আমি কখন রিয়েল ইমেজ পাবো। রিয়েল ইমেজ পেতে গেলে এই টার্মটাকে 0-এর বেশি হতে হবে। কোন টার্মটাকে? এই যে রুটের ভেতরে যেটা আছে ডি স্কোয়ার মাইনাস 4df, এইটাকে নিশ্চয়ই 0-এর থেকে বেশি হতে হবে। 0-এর থেকে যদি বেশি হয় তবেই আমরা রিয়েল ইমেজ পাবো। ঠিক আছে, তার মানে এইটাই দাঁড়াচ্ছে যে এইটাকে 0-এর থেকে বেশি হতে গেলে তার মানে ডি স্কোয়ারটাকে বেশি হতে হবে 4df এর থেকে। এবারে এইখান থেকে কি পাওয়া যাচ্ছে না, ডি এইটা 4f এর বেশি হবে। তার মানে এইটা যদি হয়ে থাকে তাহলে এইখান থেকে আমরা দুটো মান পাবো, ইউর দুটো মান পাবো, যার জন্য বলা হচ্ছে রিয়েল ইমেজ তৈরি হবে। দুটো বস্তুর দুটো সদ্বিম্ব আমরা পাবো। ঠিক আছে, এটা একটা দাঁড়ালো প্রবলেম। এরপরে বলছে না যদি সমান হয়ে যায়, বলছে এই যে ডি স্কোয়ার মাইনাস 4df এইটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ ডি স্কোয়ার ইজ ইকাল টু 4df যদি হয়ে যায়, তার মানে ডি ইজ ইকাল টু 4f, ডি ইজ ইকাল টু যদি 4f হয়ে যায়, তার মানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ d/2 আসছে। তখন কিন্তু আমরা একটা অবস্থান পাচ্ছি, মানে প্রতিবিম্ব একটাই সৎ প্রতিবিম্ব একটি নির্দিষ্ট অবস্থানের জন্য, মানে ইউর মানে একটা পাচ্ছি। অতএব কখন না ডি ইজিক্যাল টু যখন 4f হয়ে যাচ্ছে, মানে বস্তু আর পর্দার মধ্যে যে দূরত্বটা যখন 4f এর সমান হয়ে যাচ্ছে, তখন বস্তুর একটা মাত্র অবস্থানের জন্য একটাই প্রতিবিম্ব পাবো। এটা আমরা অলরেডি জানি যে 2f এ যদি বস্তু থাকে তাহলে 2f এ প্রতিবিম্ব তৈরি হয়, অন্যথা হবে না। তার মানে একটাই অবস্থানের জন্য একটাই প্রতিবিম্ব পাচ্ছি। ঠিক আছে, এবারে বলছে উল্টোটা যদি হয়, এইটা যদি 0-এর থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ ডি স্কোয়ারটা যদি 4df এর থেকে ছোট হয়ে যায়, তার মানে এখানে ডিটা 4f এর থেকে ছোট, তার মানে দেখো এই জায়গাটাতে এইটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে এর ভেতরটা কিন্তু মাইনাস চলে আসছে। তার মাইনাস চলে আসার অর্থ হচ্ছে কি বলবো, মাইনাস এলে এর মান পাবো না, আমরা মান বের করতে পারবো না, মানে এটা অ্যাকচুয়ালি কাল্পনিক হয়ে যাচ্ছে, ইমাজিনারি একটা মানে চলে যাচ্ছে। অতএব বস্তুর আমরা প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব পাবো না। তার মানে সৎ প্রতিবিম্ব পেতে গেলে আমাকে কি করতে হবে, হয় 4df এর থেকে বেশি হতে হবে ডি স্কোয়ারটাকে, অর্থাৎ 4f এর থেকে ডির মানটাকে বেশি হতে হবে, অথবা সমান হতে হবে। এটার জন্য আমরা প্রতিবিম্ব পাবো। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, মনে রাখতে হবে। এরপরে দ্বিতীয়ত বলা হচ্ছে কি না, একটা প্রমাণ আছে, এই প্রমাণটা একটু করতে হবে। প্রমাণটা কি
প্রমাণটা হচ্ছে এফ ইজিক্যাল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটা প্রমাণ করতে হবে। মানে এটা কি বলেছে না, বলছে আমি লেন্সটাকে সরাবো, লেন্সটা যে পজিশনে ছিল আমি সেখান থেকে একটু সরিয়ে নিব, বস্তুটাকে সরাচ্ছি না, তারপর প্রতিবিম্বটা কোথায় হবে, বোঝা গেল? বলা হচ্ছে লেন্স দুটির ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবারই প্রতিবিম্ব গঠিত হয়, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলা হচ্ছে। মানে আমি দুটো এখানে রেখেছি, আবার একটু সরালাম, এক্স দূরত্ব সরিয়ে নিয়েছি, ধরো এইখানটায় আমি এটাকে সরিয়ে নিয়েছি, এইটা দূরত্ব হচ্ছে এক্স, সরিয়ে নিলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব সেই জায়গায় না তৈরি হোক, কিন্তু প্রতিবিম্ব পাচ্ছি, সৎ প্রতিবিম্ব পাচ্ছি, রিয়েল ইমেজ পাচ্ছি। তো তার জন্য বলা হচ্ছে যে এইটা ফোকাস দূরত্বটা বের করতে বলা হচ্ছে। তাহলে ফোকাস দূরত্ব বের করতে বলা হচ্ছে মানে আমি যখন লেন্সটাকে সরিয়ে নিচ্ছি তাহলে বস্তুর দূরত্ব পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা বস্তুর ইকুয়েশনটা কি জানি না, ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এইটা জানি একটা। আর u2 হলে আমরা জানি ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এইটা জানি। তাহলে অ্যাকচুয়ালি বস্তু দূরত্ব পাল্টে যাচ্ছে, মানে u1 মাইনাস u2 এইটাই সমান আসবে x। তাহলে এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে যদি বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে কিন্তু এইটা কেটে যাচ্ছে, এইটার থেকে যাচ্ছে, এবং ওটা দুটো হয়ে যাচ্ছে, দুটোর জন্য কেটে যাবে, দিয়ে কি থাকবে না ডি স্কোয়ার মাইনাস 4df থাকবে, হয়েছে। এবারে তাহলে বর্গ করে দেবো, বর্গ করে দিলে এটা চলে এসছে, ঠিক আছে। তাহলে এটাকে বর্গ করে দিই, স্কোয়ার করে দিলে ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে এখান থেকে এক্স ডি স্কোয়ার 4df সমান হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অতএব এফ ইজিক্যাল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d হয়ে গেল। খুব সহজ প্রমাণ, শুধু একটু বুঝতে হবে সমস্যাটা কি চাওয়া হয়েছে, সেটা একটু বুঝতে হবে। আচ্ছা, এরপরে বলছে আর একটা প্রমাণ বলা হচ্ছে যে আমি লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেল ধরেছি, ঠিক আছে। বলছে আমি যখন u1 সমান হবে v2 এবং v1 সমান হবে u2 প্রমাণ করতে বলেছি। কথাটা কি বোঝা গেল? বলা আছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেল, প্রমাণ করতে বলেছে u1 সমান হচ্ছে v2, আবার v1 সমান হচ্ছে u2, এইটা প্রমাণ করতে বলেছে। অর্থাৎ আমি দ্বিতীয় ক্ষেত্রে বস্তু যেখানে প্রথমটাতে u1 v1, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে u2 v2, পরিবর্তনটা এবার দেখে নাও। তার মানে আমি দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটাকে রেখেছি কোথায় না v2 পজিশানে, তখন প্রতিবিম্ব পাওয়া যাবে u1 পজিশানে, ঠিক আছে। এই যে এটা থেকেই বলা হচ্ছে, তার মানে u1 সমান v2 প্রমাণ করতে হবে, v1 সমান u2 প্রমাণ করতে হবে। মানে এটা হচ্ছে প্রতিবিম্ব দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব, আর এটা দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর দূরত্ব, মানে উলট পালট করা হচ্ছে জাস্ট, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা করব কি না, প্রথমে আমরা u1 প্লাস v1 ইজিক্যাল টু d, আবার দ্বিতীয় ক্ষেত্রে u2 প্লাস v2 ইজিক্যাল টু d, এইটা। এবারে এখান থেকে আমরা যেটা জানি যে u1 ইজিক্যাল টু কি d প্লাস
ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 হয়েছে। আর u2 সমান কি জানি, u2 সমান ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এবারে v1 বের করব, তাহলে এইখান থেকে আমি v1 বের করছি, তার মানে d মাইনাস ইউ, তাহলে v1 সমান হচ্ছে d মাইনাস u1 এইটা, তাহলে করে নেই d মাইনাস এটা করব, তাহলে d প্লাস ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 এইটা। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কি না ডি মাইনাস এটা প্লাস ছিল, এটা মাইনাস করলে এটা তো মাইনাস, তার মানে ডি প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইখানে আসবে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, তার মানে এইটার সমান কি দাঁড়ালো, এইটাই সমান u2 হয়েছে। এবারে এইটাতেও ঠিক একই রকমভাবে করব, এটাতেও u2 v2 বের করবো, তার মানে v2 সমান d মাইনাস u2, তাহলে এইখান থেকে v2 ইজ ইকাল টু ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এইটা করলে আসবে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, তাহলে এইটাই সমান হলো কত, u1। দেখো হয়েছে, সহজে প্রমাণ হয়ে গেল। এরপরে আর একটা সুন্দর প্রমাণ আছে, এরপরে যে সুন্দর প্রমাণটা আছে সেটা হচ্ছে ডি ইজ ইকাল টু রুট ওভার d1 d2, এটা প্রমাণ করতে হবে। এখন d1 d2টা কি বলছে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার, দুটো ভিন্ন অবস্থানের জন্য পর্দায় যে প্রতিবিম্ব পাওয়া গেছিলো তার আকার হচ্ছে একটা d1 আর দ্বিতীয় অবস্থানের জন্য d2। তাহলে এই দুটোর গুণ করে তার রুট ওভার করলে আমরা বস্তুর আকার পাবো, বস্তুর যে প্রকৃত আকার আমরা সেটা পাবো। তাই এইখানে আমাকে কিন্তু ম্যাগনিফিকেশনটাকে কাজে লাগাতে হবে, এখানে আমাদেরকে ম্যাগনিফিকেশনটা কাজে লাগাতে হবে। প্রথমেই বলি যে প্রথম ক্ষেত্রে যে বস্তুটা পাওয়া গেছিল তার ম্যাগনিফিকেশন কি হয়েছে না d1 বাই ডি, তাহলে d1 বাই ডি মানে আমরা যেটা জানি যে v1 বাই u1। আচ্ছা, v1 মানে একটু আগেই আমরা করেছিলাম d মাইনাস u1 বাই u1 হয়েছে। এবারে একই রকমভাবে আমরা m2 পাবো, তাহলে m2 ইজ ইকাল টু d2 বাই d ইজ ইকাল টু v2 বাই u2 ইজ ইকাল টু d মাইনাস u2 বাই u2 হয়েছে। এবারে m1 ইন্টু m2 করে দেবো, m1 m2 তাহলে d1 d2 বাই ডি স্কোয়ার ইজ ইকাল টু, এইটা দাঁড়াবে কি না গুণ করলে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হয়ে গেল মাইনাস ডি u1 মাইনাস ডি u2 প্লাস u1 u2 বাই u1 u2 আছে। তাহলে এইখান থেকে আমি ডিটাকে কমন নিয়ে নিই, এইখান থেকে ডিটাকে কমন নিয়ে নিই, ডিটা কমন নিলে এটা থাকলো, তবে এটা প্লাস হয়ে যাবে ডিটাকে কমন নিলে। আচ্ছা, এবারে একটু চেঞ্জ করতে হবে,
কারণ হচ্ছে আমরা একটু আগেই পড়েছিলাম যদি অবস্থান পাল্টাই তাহলে ওই যে যেটা u1 সমান পেয়েছিলাম v2, তাই না? u1 সমান পেয়েছিলাম v2, আবার u2 সমান পেয়েছিলাম v1। এইটা তো আমার দরকার নেই, আমার এটা পরিবর্তন করার দরকার নেই, আমার এইটা বসাবো। তাহলে পাওয়া যাবে কি না d স্কোয়ার মাইনাস d u1 প্লাস v1 প্লাস u1 u2 বাই u1 u2। তাহলে এইটা দেখো d হয়ে গেছে, এইটা d হয়ে গেছে, তার মানে এটা d স্কোয়ার হয়ে গেল, তার মানে d স্কোয়ার কেটে গেল, তার মানে u1 u2 থাকলো, কেটে গেল। তাহলে এইখান থেকে আমরা করব কি না d স্কোয়ার মাইনাস d স্কোয়ার প্লাস u1 u2 বাই u1 u2 ইজ ইকাল টু 1। তাহলে d1 d2 বাই d স্কোয়ার ইজ ইকাল টু 1 পেয়ে গেলাম, অতএব d ইজ ইকাল টু রুট ওভার d1 স্কোয়ার রুট ওভার d1 d2, এটা হয়ে গেল। এরপরে আরেকটা প্রমাণ আছে, আরেকটা প্রমাণ বলা আছে যে f ইজিক্যাল টু, এটা প্রায় পরে পরীক্ষাতে দেখি, f ইজিক্যাল টু x বাই m2 মাইনাস m1। সবগুলো জিনিস জানা আছে। x কি, xটা হচ্ছে আমরা দুটোর যে অবস্থান, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য যেটা পাবো। তাহলে এটা থেকে এটা কি করে বের করব না, প্রথমে 1/v1 প্লাস 1/u1 ইজিক্যাল টু রিয়াল ইমেজের জন্য আছে, বুঝছে? তাহলে এখান থেকে পাবো কি না 1 প্লাস v1/u1 ইজিক্যাল টু v1/f1। তার মানে এইটা সমান 1 প্লাস m1 ইজিক্যাল টু v1/f1। ঠিক একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে পাবো 1 প্লাস m2 ইজিক্যাল টু v2/f1, মানে f1 না f। ঠিক আছে, তাহলে দুটো পেয়ে গেলাম। এবারে দুটো যখন পেয়ে গেছি, এবারে মাইনাস করে ফেলি, মানে m2 মাইনাস m1 আছে না, মাইনাস করে ফেলি। তাহলে এইটা থেকে এটা মাইনাস করব, দিলে পাওয়া যাবে কি না m2 মাইনাস m1 ইজিক্যাল টু v2 মানে 1/f v2 মাইনাস v1। তাহলে v2 মাইনাস v1 সমান কি না, আমরা v2 মাইনাস v1 সমান হচ্ছে u2 মাইনাস u1 ইজিক্যাল টু x অবস্থা। তাহলে এটা বসিয়ে দিই, তার মানে x/f হয়েছে। তাহলে আমরা